আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেল দাদা, সেটা হচ্ছে এই যে মানবিক আর অমানবিক নিয়ে অমিতাভদার মতো মানুষ যখন ব্যাখ্যা করছেন, অসাধারণ জায়গাটা আমার লেগেছে, খুব ভালো লেগেছে। 3 বছর ফেল করার পর কুমার বলে আমার এক বন্ধু ছিল, কুমার আমার এক বন্ধু ছিল, আমি নিজের ব্যক্তিগত মানে মানবিক শব্দটা এত সুন্দর কানে লাগছে। তো কুমার যখন 3 বছর ফেল করেছে পরীক্ষায়, তারপরও পরীক্ষা হলে বসে ওর যে 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 শিক্ষক ক্লাসরুমে গার্ড দিচ্ছেন তাকে যখন কুমার লিখছে সে গিয়ে তাকে ধরে ফেলেছে, কুমার তুমি টুকলি দেখে লিখছো কেন? তখনও শিক্ষককে হাত জোড় করে বলছে, স্যার আমি 3 বছর ফেল করেছি, এবার টুকলি দেখে লিখতে দিন প্লিজ স্যার, একটু তো মানবিক হন, একটু মানবিক হন, আমি টুকলি দেখে লিখি, 3 বছর আমি ফেল করেছি, আর আমাকে আটকে রাখবেন না স্যার, আমার সামনে বিয়ে আছে, আমাকে একটু মানবিক হন। হায়ার সেকেন্ডারির মানে এইরকম একটা রেঞ্জের কথা। তো যাই হোক, মানবিক হয়ে স্যার টুকলি ছাড় দিয়েছিলেন কিনা জানি না, আসলে মানবিকতার অনেক রকম ব্যাখ্যা হয়তো। আসুন, একটা দিন ধরে বিজেপি করা মানুষ, আমি মনিদাকে জিজ্ঞেস করবো, মনিদা এমনিতেই প্রথমেই নাকি জাত নষ্ট হয়ে গেছে নির্বাচন কমিশনের, অশোকদা বললেন। দ্বিতীয়ত অমিতাভদা বললেন মাঝে মধ্যেই অবাধ্য ছেলের মতো দুষ্টুমি করে ফেলছে কমিশনার। সুপ্রিম কোর্ট একদম ন্যায়নিষ্ঠ পিতার মতো তাকে মাঝে মধ্যেই কান মুলে শিখিয়ে দিচ্ছেন, এই তোমাকে এই পথে চলতে হবে, ওই পথে চলতে হবে, আর সব দায় গিয়ে পড়ছে বিজেপির উপরে, যে বিজেপি এই কাজগুলো সব পেছনে থেকে করছে। একটা সাংবিধানিক মানে সংস্থার তার যে রেসপেক্ট সেটা নষ্ট হয়ে যাচ্ছে মানুষের কাছে। মনে দেখুন, 2-3টে বিষয়, এক হচ্ছে মানবিক অমানবিক বিষয়। পানিহাটিতে প্রথম মৃত্যু হয়েছিল এসআইআর নিয়ে, এবং পরবর্তী তার আবার সুইসাইড নোটও বেরিয়ে গেল, তোমরা ক্যামেরায় দেখালে, পরবর্তী গেলে দেখালো তার আঙুলি নেই, কিন্তু সেটা নিয়ে হইচই করে তৃণমূল কংগ্রেস পার্থদার দল একদম কাঁপিয়ে দিল। মানবিক অমানবিক অর্থাৎ মৃত্যুকে নিয়ে রাজনীতি মমতা ব্যানার্জির থেকে কে ভালো করতে পারে? নাম্বার 1। নাম্বার 2, এই যারা বলছেন যে এসআইআরের জন্য আমরা আত্মহত্যার কারণ কিভাবে ধরি, তার পোস্টমর্টম হয়, সেই রিপোর্ট অনুযায়ী ধরি না, যে পোস্টমর্টমে কি রিপোর্ট বেরোচ্ছে। একটা এসআইআর আত্মহত্যা, কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু একটাও এসআইআর নিয়ে যে বলা হচ্ছে এসআইআরের জন্য মৃত্যু হয়েছে, একটারও পোস্টমর্টম রিপোর্ট কোনো বিরোধী দলের কারো কাছে রয়েছে? কিভাবে বলে দিচ্ছে যে আমি একটা জায়গায় সমস্ত রেসপেক্টেড গেস্ট রয়েছে, ধরে নিন আজকে আমার এমডি স্যার ফোন করে বললেন যে দেবাশিস তোমার 1 মাস পর থেকে আর চাকরিটা থাকবে না। এবার এই 1 মাসের মধ্যে যদি আমার কোনো কারণে মৃত্যু হয়, বা মানে আমি যদি লিখে যাই যে আমার চাকরি থাকবে না, আতঙ্কে আমার মৃত্যু হলো, সেই দায় কি অফিস এর দায় বা এমডি স্যারের কি দায় সেটা আমি জানি না, সেটা হয় কিনা কখনো। নাম্বার 1। আমি জানি না সেটা হয় যে আমার চাকরি থাকবে না, এর জন্য আমি টেনশন, আমার মৃত্যু বলুন আমাকে প্লিজ। নাম্বার 2 হচ্ছে যেটা নিয়ে হলো এর আগে, কাঞ্জিলাল বাবুর ভালো মনে আছে, যখন আমাদের এমনি ভোটার কার্ড লিস্টের থেকে আমরা কার্ডে প্রথম এলাম টিএন সেশনের সময়, তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন না উন্মাদ, পাগল, টিএন সেশন, আরো কত কিছু ভাষায় রঞ্জিত করেছিলেন। অর্থাৎ পশ্চিমবাংলার একটা রাজনীতি আছে, কেন্দ্রে যাকে যে থাকবে তাকে গালিগালাজ করো, কেন্দ্রের নির্বাচন কমিশন, সিবিআই সবাইকে গালিগালাজ। আজকে আমরা তার রেজাল্ট পাচ্ছি যে ভোটার আইডি কার্ড হওয়ার বলে কি এফেক্ট হয়েছে। সুতরাং আজকে যেটা আমরা গালমন্দ করছি, এটার এফেক্ট হয়তো 2 দিন পরে পাবো। আমরা জ্যোতি বসুর এক্সাম্পলটা দিতেই পারি। নাম্বার 3 যেটা হচ্ছে বিহারের ক্ষেত্রে তো কংগ্রেস এই বড় বড় 10 দিস্তা খাতা নিয়ে অবজেকশন করেছিল, কি হয়েছে? আর ভোট চুরি বারবার কেন কংগ্রেস আজকে এই অধঃপতন? কারণ তারা যেটা বলছে সেটা বাস্তবতা নেই, বলছেন ভোট চুরি। আচ্ছা, 2014 বিজেপি সরকার আসার পর কি সব রাজ্যে সব ভোটে বিজেপি জিতেছে? এরকম তো হয়নি। খুব একটা চুরি করে ওইভাবে জেতা যায় না, মানে ভোট চুরি বলছে, তাহলে তো আমরাই জিততাম, তাহলে তো কংগ্রেস জিততই না। আমি যদি বলি যে 2021-এ তৃণমূল ভোট চুরি করে 214টা আসন পেয়ে জিতে গেছে, এটা অবাঞ্ছিত কথা, এটা বিরোধীরা বিরোধিতার জন্য বলে, এর সঙ্গে যুক্তি নেই। মাস কমিউনিকেশন যদি না থাকে বা মাস পিপল সাপোর্ট না থাকলে যেতে জানো। অশোকদা আপনি কি বলছিলেন? মানবিক অমানবিক দিয়ে আমি ছোট্ট কয়েকটা কথা বলবো। বন্যায় মানুষ মারা যায়, ভূমিকম্পে মারা যান, অগ্নিকাণ্ডে মারা যান, খরায় মারা যান। শুধুমাত্র ব্যাংকের লাইনে দাঁড়িয়ে যখন প্রায় 2.5 শতাধিক মানুষ মারা গেলেন নোটবন্দির সময়, সেইটাকে আপনার যদি মানবিক দৃষ্টিভঙ্গি মনে হয়ে থাকে, অমানবিক না মনে হয়, তাহলে সেটা আমার চিন্তা ভাবনার দীনতা, আপনার সেটা মহানতা হতে পারে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, একটু আগে মণিকাঞ্চনদা বলছিলেন বিজেপির প্রতিনিধি, যে কোথাও কি
পোস্টমর্টম রিপোর্টে প্রমাণ হয়েছে এসআইআর এর জন্য মারা গেছেন। মণিকাঞ্জন দা, আমি সবিনীতভাবে বলছি, আমি যদিও সাহিত্যের ছাত্র, কিন্তু মেডিকেল সায়েন্সে এমন কোনো অনুচ্ছেদ আজ অবধি লেখা হয়েছে বলে আমার জানা নেই যেখানে পোস্টমর্টম করলে এসআইআর কিংবা এনআরসি বা কিংবা Postmortem report আছে একটা আপনার কাছে? না, না, সেগুলো আমি বললাম মেরে ফেলেছে। শুনুন সুইসাইড নোট, সুইসাইড আঙুল নেই, সুইসাইড নোট লিখে আপনাকে দিয়েছে। বলছি মাননীয় সঞ্চালক, আপনাকে বলছি, আত্মহত্যায় প্ররোচনা দেওয়াটাও ভারতের সংবিধানে বর্ণিত আইন অনুযায়ী অপরাধ। definitely, এবং আপনাকে যে definitely কথাটা বলছি, কিন্তু আপনার মানুষের- নাম সংশোধন শুনুন, হবে, শুনুন, তার জন্য শুনুন। শুনানিতে আসুন। এটাকে কি শুনুন, আপনি শুনুন, আত্মহত্যার শুনুন, বলছি, প্ররোচনা বলছেন? তাহলে আমি- আপনি কেন সুপ্রিম কোর্টে আমি- যাচ্ছেন?